তিনি এই শ্লোকের আলোকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তার গীতার গান করে আমাদের শ্রীলা প্রভুপাদ শুনিয়েছেন। অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু, শ্রবণান্তর পোষণা তারা করে কিছু। তারাও তরিয়া যায় সংসার হতে, যদি শ্রুতি পরায়ণ সাধুর সঙ্গেতে। খুব সুন্দর শ্লোকটি। অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন। আমরা সবাই উচ্চারণ করব। অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি। আমি আরেকবার অনুবাদটি পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বলছে, অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাৎপর্য, এই শ্লোকের মর্মার্থ সারতত্ত্ব তাৎপর্য আকারে সহজ সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেটি আমরা সবাই মনোযোগের সহিত শ্রবণ করব। এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোন রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোন রকম দার্শনিক জ্ঞানই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণ আত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ নিষ্ঠার সঙ্গে যদি শ্রবণ করেন এবং কীর্তন করেন, তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থান পরিবর্তন করতে হবে না, তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় লাভ করেন, তার মুখারাম বৃন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন,
তবু শ্রদ্ধা ভরে সাধু গুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যাবেন। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি। বাচ্চা কাচ্চারা কেউ কথা বলবেন না, আপনাদের চরণ ধরে বলছি, কেউ কথা বলবেন না। তো যাই হোক, আজকের এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণের কথাকে খুব গুরুত্ব দিয়েছেন। আমরা কলির জীব কিনা, তাই হরি কথা, কৃষ্ণ কথা, ভগবদ গীতা কথা শ্রবণ করতে বড় হৃদয়ে ব্যথা লাগে। আমি দেখেছিলাম কিছুক্ষণ আগে এই নাট মন্দির প্রাঙ্গণ তথা বাইরেও এত ভক্তের সমাগম হয়েছিল, হঠাৎ করে কীর্তন শেষ, সবাই পালিয়েছে। কিছু সংখ্যক যারা কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ পিপাসু ভক্ত, তারাই একমাত্র এখানে শ্রবণার্থে, নিজের কল্যাণার্থে তারা এখনো অবস্থান করে আছেন। যেটি এই শ্লোকে আজ বিশেষত্ব গুরুত্ব আরোপ করেছেন, সেটি হচ্ছে শ্রবণ। ভাগবত বলছেন শ্রবণম মঙ্গলম, শ্রবণ করিলেই জীবের মঙ্গল হয়। কি শ্রবণ করিলে জীবের মঙ্গল হয়? আন কথা, কুকথা, গ্রাম্য কথা, প্রজল্প, রাজনীতি কথা, এগুলি কি? এইগুলি শ্রবণ করলে জীবের মঙ্গল হবে? ভাগবত বলছে যে না। ভাগবত বলছেন জীবের একমাত্র কল্যাণ সাধিত হতে পারে যদি সে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, যেটি তার আত্মার খাবার, সেই আত্মার খাবার যদি প্রতিনিয়ত সাধু সঙ্গের মধ্য দিয়ে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, যদি এই অমৃতময় কথা শ্রবণ করেন, তবেই তার এই তপ্ত হৃদয় শীতল হবে। এই জড়জগতের কামনা বাসনায় এতই চরিতার্থ করার লক্ষ্যে মানুষ ধাবিত হয়ে চলেছে যে তার হৃদয় সদা সর্বদা শঙ্কিত এবং তপ্ত, এমন ভাবে তপ্ত যে সে ভগবানের সান্নিধ্য পর্যন্ত লাভ করতে পারে না, সাধু সঙ্গ পর্যন্ত করতে চায় না, হরিনাম কৃষ্ণ কথা পর্যন্ত শ্রবণ করতে চায় না। তাই এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি স্পষ্ট করে বললেন, দেখা যাচ্ছে কিছু কিছু লোক তারা সাংখ্য দর্শনের মধ্য দিয়ে দেহ আত্মাকে উপলব্ধি করে, উপলব্ধি করে আত্মাতে অবস্থান করে সেই পরমাত্মার দর্শন লাভ করে। আবার কিছু সংখ্যক যারা নির্বিশেষ জ্যোতি ব্রহ্মের আরাধনা করে সেই ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যেতে চান। আর এক শ্রেণীর ভক্ত তারা কি করেন, এই সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে তৎক্ষণাৎ তার হৃদয়ের কালিমা, কলুষতা, পাপ, পঙ্কিলতা সমস্ত কিছুকে দূরীভূত করে চিত্তকে করে নির্মল। তৎক্ষণাৎ সে পরম প্রভু, পরম নিয়ন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিজেকে আত্মসমর্পণ করে। এটিকে বলা হয় ভক্তি যোগ। যিনি ব্রহ্ম জ্যোতিতে বিলীন হওয়ার নিমিত্তে ব্রহ্মের উপাসনা করছেন, তাদেরকে বলা হয় কি? কর্মী ও জ্ঞানী। আর যারা পরমাত্মাকে দর্শনার্থে যোগ সাধনা করছেন, তাদেরকে বলা হয় যোগী। আর যারা ভক্তি ভরে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রণতি নিবেদন করছে এবং ভক্তি ভরে তার আরাধনা করছেন, বলছে তিনি সাক্ষাৎ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দকে তিনি সাক্ষাৎ দর্শন করতে পারেন, সেই দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর। তো তিনটি পন্থা রয়েছে, ভাগবত বর্ণনা করে বলছেন যে জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং এই ভক্তি যোগ, আরেকটি হচ্ছে কর্মযোগ। এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কোনটি? ভক্তি যোগ। কেন এই ভক্তি যোগকে প্রাধান্য দেওয়া হয়েছে?
কর্মযোগ। আমরা তো সমাজে যারা কর্ম ব্যস্ত, যারা কর্মজীবী, সদা সর্বদাই কর্মে লিপ্ত রয়েছি, আমরা যদি প্রশ্ন করি আপনি তো শুধু কর্মই করে চলেছেন, কর্মযোগ সাধনা করছেন, কিন্তু কই আমার পরম প্রভু পরম নিয়ন্ত পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে নিজেকে তো আত্মসমর্পণ করছেন না। তখন এই কর্মজীবী ভক্তবৃন্দরা তারা উত্তর প্রদান করেন, কই কর্ম মানেই তো ধর্ম। কি ঠিক কিনা? বলে কিনা? বলে যে কর্মই ধর্ম। কথাটা একেবারে মিথ্যা নয়, কর্মই ধর্ম, তবে কোন কর্ম ধর্ম সেটি আমাদেরকে জানতে হবে। কর্ম কয় প্রকার? শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন কর্ম 3 প্রকার। কি কি? কর্ম, যেটিকে বলা হয় সকাম কর্ম, আরেকটি হচ্ছে বিকর্ম, বিকর্ম, আরেকটি হচ্ছে অকর্ম বা নিষ্কাম কর্ম। এই 3 প্রকারের কর্ম রয়েছে। তা যারা সাধারণ মানুষ, যারা নিজেদের ইন্দ্রিয় তোষণের জন্য কর্মাদি করে চলেছেন, সেই কর্মকে বলা হয় সকাম কর্ম। আর বিকর্ম কোনটি? যেটি হচ্ছে শাস্ত্র বহির্ভূত কর্ম, অর্থাৎ পাপ আচরণ, পাপ কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম, এটিকে বলা হয় বিকর্ম। আর শাস্ত্র অনুমোদিত কর্ম, বেদ, বেদ থেকে যে কর্ম, সেটিকে বলা হয় সকাম কর্ম। এই কর্ম মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে। 84 লক্ষ জনিতে তাকে বারবার পদার্পণ করতে হয়, তাই এটি হচ্ছে সকাম কর্ম। এই সকাম কর্মের ফলে কি হয়? জীবের বারবার এই জগতে আসতে হয়। এই সকাম কর্ম করে কিসের জন্য জীব? আমি ভালো থাকবো, আমি ভালো পড়বো, আমি ভালো খাবো, আমি ভালো গাড়ি করব, বাড়ি করব, আমার সুন্দরী স্ত্রী হবে, অনেক ছেলে মেয়ে হবে, অনেক 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 কিছু। অর্থাৎ আমাকে কেন্দ্র করে যাহা কিছু, সেটিকে বলা হয় সকাম কর্ম। এই সকাম কর্মে যারা লিপ্ত থাকবেন, তারা অনাদিকাল ধরে এই জড় জগতে শুধু আসবেন আর যাবেন। তো শুধু মানুষ জন্ম নয়, হয়তো বা পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, কৃমি কীট, বিভিন্ন জনিতে, অর্থাৎ 84 লক্ষ জনি আপনাকে পদার্পণ করতে হবে। আর বিকর্ম করলে কি হয়? বিকর্ম করলে নির্ঘাত তাকে সেই নরকের অতল তলে তলিয়ে সে নরক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু তাকে ভোগ করতে হয়, যেটি হচ্ছে শাস্ত্র বহির্ভূত কর্ম। আর অকর্ম বা নিষ্কাম কর্ম কি? অকর্ম বা নিষ্কাম কর্ম হচ্ছে যে কোনো জীব বা কোনো মানুষ কর্ম না করে থাকতে পারে না। ঠিক আছে, কর্ম করুন, কর্মতে কোনো দোষ নেই। দোষ হচ্ছে আপনার চিন্তা চেতনায়। আপনি কর্ম করেছেন, ভালো হয়েছে, তার ফল কি পেয়েছেন? ফল কি? এই ফলটিকে ভগবানের চরণে নিবেদন করুন। আপনি হয়তো একটা চাকরি করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, তাতে কিছু যায় আসে না, তবে তার ফলটা কি? টাকা, নাকি? টাকা পাচ্ছেন না? সে টাকাগুলি কি করতে হবে? ভগবানের সেবায় নিয়োগ করতে হবে। কিভাবে? কিভাবে আমার সেই অর্থকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি? যদি আমি সব ভগবানের সেবায় নিয়োজিত করে দিই বা স্বামীবাগ আশ্রমে, ইস্কনে দিয়ে দিই, তাহলে আমার ছেলে মেয়ে, বউ, আত্মীয় স্বজন নিয়ে কি করে চলবো, কি করে খাবো? কি ঠিক না? না, আপনাদেরকে এইভাবে করতে হবে না। আপনি যে অর্থ পাচ্ছেন, সে অর্থ আপনি চাল ডাল, তরি তরকারি, শাড়ি, গহনা, আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিনে নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। তবে সেটি কি করবেন? এই চাল ডাল তরি তরকারি এনে আপনার স্ত্রীকে বলবেন যে দেখো ওগো, তোমাকে তো ভগবান সুন্দর দুটি হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি ভগবানের জন্য সুন্দর করে রন্ধন করো। এই রন্ধনকৃত ভোগ আমরা ভগবানকে নিবেদন করে তারপর সেটি প্রসাদ রূপে আমরা গ্রহণ করব। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি বাজারে যা ওঠে সব কিনে এনে ভগবানকে ভোগ লাগাতে পারবো?
যা সাধারণ জীবের যেটি প্রবৃত্তি, হ্যাঁ, সেই সাধারণ সেই খাবারগুলি কি আমরা ভগবানকে লাগাতে পারবো? সেটি কি? হ্যাঁ, যেমন আমরা জানি যে যেটি ভগবান পছন্দ করেন না বা যেটি শাস্ত্রে অনুমোদন করা হয়নি, সেই সমস্ত খাবার দাবারগুলি ভগবানকে নিবেদন করা যাবে না। সেগুলি কি কি? যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, যেগুলি শাস্ত্র অনুমোদিত নয়, সেগুলি কখনোই ভগবানকে নিবেদন করা যাবে না। ভগবানকে নিবেদন করা যাবে কি? শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যেম ভক্ত প্রযোজ্যতি। বলছে যে ভক্ত ভক্তিপ্লুত অন্তরে আমাকে কি করে? পত্র, পুষ্প, ফল, জল নিবেদন করে, হ্যাঁ, আমি তার ভক্তিপ্লুত উপহার গ্রহণ করি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ভগবানকে তাহলে পত্র, পুষ্প, ফল, জল দিব, আর আমরা তাহলে ওগুলো খেতে পারবো তো? হ্যাঁ, না না না, ভগবানকে যদি সত্যিকারের ভালোবাসেন তবে ভগবান যাহা কিছু গ্রহণ করেন ভক্তও তাই গ্রহণ করে জীবিকা নির্বাহ করবে। হ্যাঁ, সেটি হচ্ছে ভেজিটেরিয়ান, অর্থাৎ নিরামিষ বস্তু, যেটি শাক সবজি, তরি তরকারি, এগুলিকে বলা হয় পত্র। পুষ্প যত ধরনের ফুল আছে, ফল মানে যত ধরনের ফল আছে, হ্যাঁ, ধান থেকে শুরু করে এগুলি ফলের মধ্যে ফেলা হয়েছে সব। হ্যাঁ, তারপরে আর জল, এই যে এইগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ, সেটি কেমন? গীতার কর্মযোগের 3 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বললেন, যজ্ঞা শিষ্য শিনো সন্ত মুচ্চন্তে সর্বকিলে বিষয় ভুঞ্জতে তেতু অঘম বাবা যে পচন্তি আত্মকারণাৎ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে আরো স্পষ্ট করে বলে দিলেন কি? যে সমস্ত ভগবত ভক্ত কি করেন? আমাকে অন্নাদি নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর যারা নিজের ইন্দ্র তৃপ্তির জন্য অন্ন পাক করে খায়, তারা সদা সর্বদা পাপ ভোজন করে, তারা পাপী, তারা চোর। আর যারা পাপী, যারা চোর, সেই চোরের সমাজ কখনো শান্তি পেতে পারে না, পারে না, পারে না। এই জন্য যে আমরা যে কর্ম করছি, এইভাবে যদি আমরা যথাযথভাবে ভগবানের চরণে সমর্পণ করি, তবেই সেই ভক্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই কর্মের বন্ধন থেকে সেই মুক্ত হতে পারবে আমি যেটি ব্যাখ্যা করলাম, এইভাবে যদি ভগবানের চরণে ফল অর্পণ করতে পারে। এইভাবে যতদিন না আপনি ফলকে নিবেদন করতে না পারছেন, ততদিন কর্মবন্ধনই থেকে যাচ্ছে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, নিতাই গো রাধা মাধব গিরিরাজ ভগবান কি। এটি হচ্ছে কর্ম। হ্যাঁ, এটি হচ্ছে নিষ্কাম কর্ম, যে ফলের আশা পরিত্যাগ পূর্বক একমাত্র ভগবানকে খুশি করার নিমিত্তে, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয়, সেই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম বা অকর্ম। হ্যাঁ, তো এটি হচ্ছে দেখা যাচ্ছে যে কি, যে আমরা সবাই ভগবানের আরাধনা করতে চাই, সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের জিহ্বার ইন্দ্র তৃপ্তি বা বিভিন্ন রকমের ইন্দ্র তৃপ্তির যে বাসনা, সেটি আমরা পরিত্যাগ করতে পারি না। তা যদি না পারি, ভগবান বলছেন সে আমাকে কখনোই লাভ করতে পারবে না। তাই আমাদেরকে কি করতে হবে? এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু বলছেন যে আপনাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু ছাড়তে হবে না, পরিবর্তন করতে হবে না। এমনকি আপনার প্যান্ট শার্ট চশমা টাই কোটও ছাড়তে হবে না, পরিবর্তন করতে হবে না। তো পরিবর্তন করবেন কি? মাতাজিরা হা করে দেখছে, জানি না কি শুনছে আর কি বুঝছে। আমাদের পরিবর্তন করতে হবে কি? আমাদের শাড়ি চেঞ্জ করতে হবে না, কোট টাই চেঞ্জ করতে হবে না, চশমা পরিবর্তন করতে হবে না, হ্যাঁ, শু, ভালো শু, এগুলো কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। শুধু পরিবর্তন করতে হবে কি? হৃদয়টিকে, হৃদয়কে পরিবর্তন করতে হবে।
যে হৃদয়ের উপরে কালিমা কলুষতা পাপ পঙ্কিলতায় সারা জীবন ধরে ভরে গেছে, পাপের পাহাড় সমতুল্য গড়ে তুলেছেন, সেই পাপের পাহাড়কে দূরীভূত করে সেই চিত্তরূপ দর্পণকে করতে হবে মার্জিত, করতে হবে পরিষ্কৃত, করতে হবে নির্মল, পবিত্র। হ্যাঁ, এটি করতে হবে, আপনাকে আর কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। তাই শ্রীলা প্রভুপাদ এখানে বলছেন যে আপনাদের সেই সংসারে, গৃহে, বনে যেখানেই থাকুন না কেন, আপনারা সেখানেই থাকে যথার্থভাবে এই নিষ্কাম কর্ম তথা ভগবৎ কর্ম সম্পাদন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে, একাদশী ব্রত পালন করে এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনাদের এই সুদুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে। তো যাই হোক, শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে একমাত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত পন্থা, চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত পন্থা কি পন্থা? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপ করা। তা কার জপ আছে? মায়েদের মধ্যে কাদের কাদের জপমালা থলি আছে? হাত উঁচু করুন। হা করে তো দেখছেন, কার কার জপমালা থলি আছে? হাত উঁচু করুন। মাত্র 2 জন কি 3 জনে দেখতে পেয়েছেন যে কলিযুগের পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু এসে যে হরিনাম সংকীর্তন, যে হরিনামের বন্যায় সমস্ত জগৎবাসীকে প্লাবিত করেছেন, কিন্তু আজ আমরা অধপতিত জীব, এই কলিহত পাপাহত যারা চৈতন্য মহাপ্রভু দেশের মানুষ, তারা আমরা এখনো হরিনামের জপমালা থলিতে জপ করতে শিখি নাই। কিন্তু আজ দেখুন, পাশ্চাত্যবাসী কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান, তারা আজ জপের মালা থলিতে হরিনাম জপ করছে, ললাটে তিলক ধারণ করছে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করছে, মাথা মুন্ডন করে শিক্ষা রেখে চৈতন্য মহাপ্রভুর আদর্শকে পালন করে তাদের জীবনকে করেছে আনন্দময় করে গড়ে তুলেছে। আর আমরা কলিহত পাপহত জীব চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেও সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শিত হতে পারি নাই। কত বড় লজ্জার কথা, কত বড় ঘৃণার কথা। তাই বলতে চাই মায়েরা, আপনারা এসেছেন জানি না কত জন্মের সৌভাগ্যের ফলে আজ এই মন্দিরে এসে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তা আপনারা যারা এখনো হরিনামের মালা নেন নাই, চৈতন্য মহাপ্রভুর এই আদর্শিত পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগ ধর্ম যারা জপ করছেন না, তারা অনতি বিলম্বে স্টলে জপের মালা থলি পাবেন। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে, তাদের কাছ থেকে শিখে আজ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন হৃদয়ে কত আনন্দ, যে আনন্দে সারা জীবনে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গাড়ি বাড়ি পেয়েও আপনি লাভ করতে পারেননি, সেই আনন্দ পাবেন আপনি 5 মিনিটের মধ্যে। যদি না পান, কালকে চলে আসবেন 2 নম্বর রুমে আমি থাকি, এসে বলবেন প্রভু হরিনাম করে আমি আনন্দ পাইনি। জপের মালা থলি দিয়ে যাবেন, আমি রিটার্ন টাকা ফেরত দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? যদি প্রকৃত সুখ শান্তি আনন্দ হৃদয় সাধন করতে চান, তাহলে আজ ইসকন সেটি দেখিয়েছে যে সারা বিশ্বে আজ আপনার অবাক হয়ে যাবেন যে সনাতন ধর্মের কৃষ্টি শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ এই ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি 70 বছর বয়সে বৃদ্ধকায় ব্যক্তি মাত্র 40টি টাকা নিয়ে চৈতন্য মহাপ্রভুর সেই বাণীকে হৃদয়ে ধারণ করে এবং গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে তিনি সেই পাশ্চাত্য আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শুধু তাই নয়, আজ শুধু আমেরিকাতে নয়, আজ সারা বিশ্বে 208টির অধিক দেশে এই রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আজ বিশ্ব ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলেছে, যা জাতিসংঘ পর্যন্ত করতে পারে নাই, আজ ইসকন করেছে। তাই শুধু ভক্তবৃন্দ, আপনারা যারা এখানে এসেছেন, আমি মনে করি যে আপনারা সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। যাই হোক, আপনারা এই ইসকনের পতাকা তলে আসুন আর না আসুন, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। মহাপ্রভু বলছেন কি দীক্ষিত কি অদীক্ষিত, কি আশ্রিত কি অনাশ্রিত, কি আমিষাসী কি নিরামিষাসী, কি পবিত্র কি অপবিত্র, সর্ব অবস্থায় হরিনাম জপ করা যায়।
সুতরাং কোনো অজুহাত নেই। আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সেখানে বসেই, ঘরে বসেই আপনারা হরিনাম গুণ কীর্তন করুন। আমার চৈতন্য মহাপ্রভু বললেন, 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হিসাবে হাতে তালি দিয়া। হ্যাঁ, আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আপনার এই হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের মন্দিরের সামনে বসে কীর্তন করুন, জপ করুন, দেখবেন দিব্য আনন্দ পাবেন হৃদয়ে। আমি আনন্দের সন্ধান দিয়ে দিচ্ছি, এখন প্র্যাকটিক্যালে পালন করুন, পাবেন। আমি বলছি পাবেন, কারণ আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি। পেয়ে যদি কেউ ভালো জিনিস পায়, তবে আর একজনকে সেই ভালো জিনিস দিয়ে তাকে আস্বাদন করানোর চেষ্টা করে, এটিকেই বলা হয় প্রচার। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তুমি যদি আনন্দ পাও, তবে সেই আনন্দের ভাগীদারি আর একজনকে করো। কারণ এই কলিহত পাপহত জীব এতই দুঃখিত, এতই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত যে তারা প্রতিনিয়ত অশান্তিতে ভুগছে, ত্রিতাপ জ্বালায় ভুগছে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাময় জীবনে তাদের মৃত্যুর সামিল হতে হচ্ছে। তাই শুধু ভক্তবৃন্দ, যদি প্রকৃত সুখ শান্তি এবং আনন্দ আস্বাদন করতে চান, তাহলে চৈতন্য মহাপ্রভু বললেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম, এই মহামন্ত্র সর্বত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ। চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ, নির্বন্ধ করে তুমি এই ঘরে বসে হরিনাম জপ করো। হ্যাঁ, এই হরিনাম জপ করলে নির্বন্ধ রেখে জপ করতে বলেছেন। নির্বন্ধ মানে কি? সংখ্যা রেখে, যে আমাকে প্রত্যেক দিন একটি সংখ্যা নিয়ে হরিনাম জপ করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, প্রভু আচ্ছা আপনি তো বললেন জপমালা থলিতে জপ করতে হবে, কেন জপমালা থলিতে জপ করতে হবে? কেন মনে মনে করলে হয় না? মালা ছাড়া করলে হয় না? মনের মালায় হয় না কি? এরকম বলেন। হ্যাঁ, তা যদি শুনতে চান, তাহলে মহাপ্রভু বললেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালা থলিতে সংখ্যা রেখে করার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমরা এই কলিহত পাপহত যে মন্দ ভাগ্য, কলহ প্রিয়, অল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু, বুঝতে পেরেছেন, এবং মন খুব চঞ্চল, এই সংসার মাঝে ডুবে থেকে যে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মালা ছাড়া করব, এরকম মন মানসিকতা কলিযুগের মানুষের একটারও নাই। কেন নাই? কারণ আমরা সদা সর্বদা সংসার কাজে ব্যতিব্যস্ত। শুধু ব্যতিব্যস্ত না, জর্জরিত। হয়তো হরে কৃষ্ণ 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 হরে হরে, এই রান্না হয়েছে, অফিসের টাইম, ছেলে মেয়ে স্কুলে গেছে, কি ব্যাপার, শেষ, হরে কৃষ্ণ অর্ধেকও হয়নি। বুঝতে পেরেছেন? কলিহত পাপহত জীবদের জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এদের দ্বারা আর মনের মালায় জপ হবে না, সুতরাং একটা জপমালা থলি তাদের জন্য দিতে হবে। দিলে অন্তত পক্ষে এক মালা তো হলে 108 বার তো হবে নাকি? এই গুনে গুনে করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি আজকে এক মালা করেন, তাহলে আপনার চেষ্টা থাকবে যে না, আমি কালকে যেন 2 মালা করতে পারি, তারপরে যেন 3 মালা করতে পারি, তারপরে যেন 4 মালা করতে পারি। এইভাবে যেন আমার আধ্যাত্মিক জগতে প্রমোশন হয়, যেন ডিমোশন না হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য প্রমোশনের জন্যই জপমালা থলি, যেন প্রত্যেক দিন আমি সংখ্যা রেখে ভগবানের সেই নাম জপ করতে পারি। আর যদি কেউ মানে পণ্ডিতি করেন যে না জপমালা থলি লাগবে না, তাহলে বুঝতে হবে যে সে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছে। সে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছে। এই ভগবানের নাম গুণকীর্তন থেকে সে নিজেকে আড়াল করে নিয়ে যাচ্ছে, তার মানে সে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন যে সবাইকে হরিনামের এই জপমালা থলিতে জপ করার বিধান দিয়ে গেছেন। এই জপ করলে কি হয়? এখন প্রশ্ন করতে পারেন যে হরিনাম তো কত জায়গায় হয়, নামযজ্ঞ হয়, কি হয়, ও হয়, অমুক হয়, শুনি তো, করি তো, কিন্তু হয়টা কি? এই হরিনাম করলে কি হয়? চৈতন্য মহাপ্রভু বললেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং 8টি শ্লোক নিজ হাতে লিখে গেছেন। 8টি শ্লোক, তার মধ্যে প্রথম শ্লোকে কি বললেন? চেতো দর্পণ মার্জনম
ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম বোধিপদম পুণ্য অমৃত আস্বাদনম সর্ব আত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছেন যে আমরা যদি সেই পরম আনন্দ পেতে চাই, যদি পরম বিজয় লাভ করতে চাই, প্রতি পদে পদে যদি আনন্দ আস্বাদন করতে চাই, চিত্তরূপ দর্পণকে যদি মার্জন করতে চাই, ভব মহাদাবাগ্নিকে যদি নির্বাপন করতে চাই, শ্রেয় কৈরব চন্দ্রিকাকে যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। বলছে চিত্তরূপ দর্পণের উপরে আমাদের অনাদিকাল ধরে অনেক পাপ ক্লেশ বিভিন্ন কিছু আমাদের একেবারে পাহাড় জমে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে। তাই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে কিসের দ্বারা? এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনের মাধ্যমে। যতদিন না আমার হৃদয় পরিষ্কৃত না হচ্ছে, তো আমার হৃদয়ে যে গোবিন্দ আছেন পরমাত্মা রূপে, সেটিকে আমি কখনোই উপলব্ধি করতে পারবো না, দর্শন করতে পারবো না। যেমন একটি আয়না যদি টেবিলের উপরে ফেলে রাখেন, যদি 1-2 বছর তা দিয়ে মুখ না দেখেন, একটি ময়লার আবরণ পড়বে কিনা? পড়বে না, আপনিতেই পড়বে। তারপরে আপনি আয়না দিয়ে মুখ দেখতে পারবেন? পারবেন না, যতক্ষণ না মোছা হবে, পরিষ্কার করা না হবে। তদ্রূপ আমরা এই সারা জীবন ধরে এত পাপ কর্ম করেছি যে আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না। তাই এই চিত্তরূপ দর্পণকে এমন ভাবে কলুষিত করেছে, এমন ভাবে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে যে সেই আয়নাতে, সেই চিত্তরূপ দর্পণে আমার সেই গোবিন্দের সেই মুখ দর্শন হয় না, উপলব্ধি হয় না, সেই আত্ম আনন্দ উপলব্ধি করতে পারি না। তাই শুধু ভক্তবৃন্দ, যদি প্রকৃত হৃদয়ে আনন্দ আস্বাদন করতে হয়, তবে হৃদয় মন্দিরকে আমাদেরকে মার্জন করতে হবে। সে অনাদিকাল ধরে পড়ছে, একদিন নয়, সে 84 লক্ষ জনি ধরে এই চিত্তরূপ দর্পণের উপরে ময়লা পড়ে এসছে। সেটিকে একদিনে যাওয়া সম্ভব? প্রতিনিয়ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে জপ করতে হবে। জপ করলে কি হবে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা বলো সর্বক্ষণ বিধি নাহি আর। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিত্ত কৃষ্ণ বলহ বদনে। বলছে অহর্নিশি চিত্ত কৃষ্ণ বলহ বদনে, সদা সর্বদা সর্বক্ষণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের কথা বর্ণনা করা হয়েছে। এই কলিযুগে নানাবিধ দোষে দুষ্ট, এই কলিযুগের দোষের আকরে জর্জরিত মানুষ, তবে একটি মহৎ গুণ আছে। মহৎ গুণটি কি? মহৎ গুণটি হচ্ছে এই কলিযুগে আমার শ্রীমান মহাপ্রভু এই কলিহত পাপহত জীবদেরকে তাদের দশা দেখে, যে এমনি তো তাদের অল্প আয়ু মাত্র 100 বছর, সত্য যুগে ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে ছিল 10,000 বছর, তারপরে 1000 বছর, আর কলিত মাত্র 100 বছর। তারপরেও 50, 60, 70 হলেই হরে কৃষ্ণ শেষ। কেন? স্বতন্ত্রতার কারণে। এই যে স্বল্প স্বতন্ত্রতা দিয়েছে, যার ফলে মানুষ শাস্ত্র বহির্ভূত বিকর্ম করছে, পাপা কর্ম লুটে পড়ছে, মানে পাপ কর্মে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে 100 বছর না পড়তেই বিদায় নিয়ে চলে যাচ্ছে, আবার আরেকটি জনে গমন করবার জন্য। সেই জন্য আমাদের বয়স মাত্র 100 বছর, তার মধ্যেও আবার দোষে দুষ্ট। আর তারপরে কি? অল্প আয়ু, স্বল্প মেধা। আমাদের মেধা খুব অল্প, স্বল্প মেধা। আগের মানুষ তারা, যেমন অর্জুন, সে গীতার 18টি অধ্যায় শুনে মুখস্থ করে রেখেছিল শ্রুতি পন্থায়, তখন খাতা কলম ছিল, এখন মুখস্থ বলে দিল। আর আমরা শ্লোক তো দূরের কথা, কালকে কি খেয়েছি আজকে বলতে পারি না, এত অল্প বুদ্ধি। বুঝতে পেরেছেন? স্বল্প মেধা। আর কি? কলহ প্রিয়, ঝগড়াঝাটি খুব প্রিয়। বুঝতে পেরেছেন? একে অপরের সাথে ঝগড়া মোটে পাই
পায়ে পা দিয়েও ঝগড়া বাঁধায় নাকি, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, এই কলিযুগের মানুষ এতই। শুধু তাই নয়, এই ঢাকা শহরে দেখবেন যদি রিক্সাওয়ালারা ঝগড়া বাঁধায়, ওই কোট টাই পরার পাশে দাঁড়ায় পড়ে দেখে আর কয় দে দে, মানে এত ভালো লাগে। বুঝতে পেরেছেন? এত কলহ। শুধু তাই না, গ্রামাঞ্চলে দেখবেন যদি কোনো বাড়িতে ঝগড়া হয়, পাশের গ্রামের লোক ছুটে আসে, এসে ঘিরে ধরে একেবারে বাড়ি পায়। এত সুন্দর লাগে ঝগড়া। হ্যাঁ, এতটা কলহ প্রিয়। আর কি মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে কি? আজ রাজা কালকে ফকির, আজকে রাজা কালকে ফকির। আজকে লটারিতে 9 লক্ষ টাকা পেয়েছেন, রাস্তাতে আসছেন, এই দে শেষ, যা পেয়েছিলেন তার থেকে ডবল দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে। বুঝতে পেরেছেন? কলিযুগের মানুষের দুর্দশাগ্রস্ত অবস্থা। এহেন পরিস্থিতিতে মহৎ গুণ আছে। তাই কি বলছেন, একটা ভাব সম্প্রসারণে বলছে না, দোষ থাকলেও তাই বলছে অমঙ্গলকে হাসিয়া উড়িয়া দেবার চেষ্টা করিও না, তাহলে মঙ্গল সমেত উড়িয়া যাইতে পারে। হ্যাঁ, সেই জন্য অমঙ্গল থাকলেও এই কলিযুগকে স্বীকার করে সে ভগবত ভক্তিযোগ পালন করা আমাদের সবার উচিত। কেন? কারণ এই কলিযুগে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, অন্য অন্য যুগে যদি কেউ মনে মনে চিন্তা করতো যে আমি যদি একটা মন্দির তৈরি করতে পারতাম, যদি ভালো ভক্ত হতে পারতাম, বা একটি বৈষ্ণব সেবা দিতে পারতাম, বা যদি নামযজ্ঞ অনুষ্ঠান করতে পারতাম, এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, যদি পুণ্য কর্মের কথা চিন্তা করতো, যতক্ষণ না বাস্তবে না করতো ততক্ষণ তার সুফল লাভ করতে পারতো না। কিন্তু এই কলিযুগে তার উল্টা। কিরকম? যদি কেউ মনে মনে চিন্তা করে যদি আমি ভগবত সেবা দিতে পারতাম, বিশাল বড় একটা মন্দির করতে পারতাম, যদি ভগবত বিষয়ক চিন্তা যদি করে, যদি বাস্তবে প্রয়োগ করতে নাও পারে, তবুও তার সুফল সে লাভ করে থাকে। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? তারপরে কি, অন্য অন্য যুগে যদি কেউ খারাপ চিন্তা করত, মনে মনেও পাপ কর্মের কথা চিন্তা করত, যতক্ষণ না বাস্তবে প্রয়োগ না করত ততক্ষণ তাদের, যতক্ষণ না প্রয়োগ না করত না, যতক্ষণ প্রয়োগ করত তখনই তাদের পাপ কার্য, না প্রয়োগ না করলেও তাদের পাপ কার্য হতো। কিন্তু এই কলিযুগে কি হয়েছে, কলিযুগে যদি কেউ মনে মনে পাপ কর্মের কথা চিন্তা করে, বাস্তবে প্রয়োগ না করে, তাহলে তার সেই কুফল তাকে ভোগ করতে হয় না। এটি একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, যে এই কলিযুগে এত দোষের আকর থাকা সত্ত্বেও একটি মহৎ গুণ হচ্ছে, চৈতন্য মহাপ্রভু সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন। যে হরিনাম গোলকের প্রেমধন অন্য কোন যুগে অর্পণ করা হয়নি। তাই বলছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত জলরসং সভক্তি শ্রেয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্মৃতিব শচীনন্দন। এই গৌর হরি শচীনন্দন তিনি এমনই ধন, এমনই প্রেমধন দিয়েছেন, সেটি হচ্ছে অনর্পিত, যেটি কোন যুগে কোন কালে অর্পণ করা হয়নি। একমাত্র আমাদের মতো কলিহত পাপহত জীবদেরকে উদ্ধার করবার জন্য সেই গোলকের প্রেমধন এই হরিনাম সংকীর্তন আমাদের জন্য নিয়ে এসেছেন। সেজন্য আমাদের সবার উচিত এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ গ্রহণ, মানে এই সুবর্ণ সুযোগকে অবহেলায় হারিয়ে না ফেলা, এই সুবর্ণ সুযোগকে সঙ্গে সঙ্গে গ্রহণ করা। সেই জন্য শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং কীর্তন করবেন এবং একাদশী ব্রত পালন করবেন। তবেই দেখবেন যে আপনার এই সংসার জীবন কত আনন্দময় হয়ে উঠেছে। যে সংসারের মধ্যবিন্দুতে রাধা গোবিন্দের সিংহাসন নাই, ভগবানের সে দিব্য সেবা পূজা হচ্ছে না, তাহলে বুঝতে হবে কি, এক বাদ দিয়ে শূন্য দেওয়ার মতো। একের পরে শূন্য দিলে 10 হয়, 10-এর পরে শূন্য দিলে 100, তারপরে শূন্য দিলে 1000। এইভাবে শূন্য যত দিবেন সংখ্যা তত বাড়বে না কমবে? বাড়তে থাকবে। আর যদি একটা বাদ দিয়ে শূন্য দিতে থাকেন তাহলে কি হবে? এরকম একটা গোল, মানে একেবারে জিরো। অর্থাৎ সংসারে সারা জীবন খেটেছেন, খাটতে 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 এ দেহ মন প্রাণ সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু রাধা গোবিন্দের ভজনা করেন নাই।
রেজাল্ট কি? হ্যাঁ, রেজাল্ট জিরো। এই জন্য বলছে কি, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিছু জঞ্জাল ছাড়া আর কিছুই হবে না মা, বুঝতে পেরেছেন? সুতরাং সংসারে এসেছেন, যথার্থ সংসার করুন। কি সংসার? কৃষ্ণের সংসার। হ্যাঁ, কৃষ্ণেরও সংসার করো, ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। হ্যাঁ, বলছে কৃষ্ণেরও সংসার করো, ছাড়িও না চার। মায়ার সংসার করতে বলে নাই ভাগবত, কিন্তু আমরা সবাই মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছি। মায়ার সংসারে হাবুডুবু খেয়ে ভোগ বিলাসের কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে প্রতিনিয়ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে। এই জন্য বলছে কৃষ্ণ ভুলি যেই যে বনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হ্যাঁ, বলছি সংসারে থেকে মায়া দেবী দুর্গা দেবী আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন প্রদান করছেন? কারণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আমার পরম প্রভু পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে মহামায়া দুর্গা দেবী ত্রিশূলের দ্বারা তিনটি জ্বালা, অর্থাৎ ত্রিশূল ত্রিতাপ জ্বালা আমাদেরকে প্রদান করছে। এই জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার কি আর মায়ার সংসার কি? পার্থক্যটা কি? কৃষ্ণের সংসারে থাকবে, সেই সংসারের মধ্যবিন্দুতে রাধা গোবিন্দের আসন, এবং তিনি হবেন মালিক, আর ওই বাড়ির সবাই হবে দাস দাসী, অর্থাৎ ভগবানের সেবক সেবিকা, আর মালিক নয়। হ্যাঁ, তবেই হবে কৃষ্ণের সংসার, যে সংসারে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভগবত ভক্তি জীবন যাপন করবেন। এটিকে বলা হয় কৃষ্ণের সংসার। এরকম আমাদের অনেক রয়েছে ইস্কনে, যে তারা বিশাল বড় বড় চাকরি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, তারপরেও রাধা গোবিন্দের সেবা করে তারা একটা কৃষ্ণের সংসার গড়ে তুলেছে। সেখানে শুধু শান্তি, আনন্দ আর সুখ বয়ে আসছে। আর মায়ার সংসারে কি হয়? মায়া, মায়া কি? মরীচিকার মতো, মরীচিকার মতো শুধু আমাদের দাবড়ায়, তাড়া করে চলে, কিন্তু পরিণামে শুধু দুঃখ আর দুঃখ। আমরা শুধু দৌড়াচ্ছি মায়ার পিছনে। মায়া মানে কি? মায়া মানে যা নয়, যা নিত্য নয়, যা অসত্য, যা একদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেটাই হচ্ছে মায়া। সেটি কি? যেমন এই দেহটি একটি মায়া। হ্যাঁ, ধন দৌলত, টাকা পয়সা, করি, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, এগুলি সব কি আপনার সাথে যাবে? যাবে কি? যাবে না। তাই এগুলি হচ্ছে অনিত্য, এগুলি হচ্ছে মায়া। তবে আবার এই নয় যে মায়া বলে আপনাকে সবকিছুকে ত্যাগ করতে হবে, এটি শাস্ত্রের সিদ্ধান্ত নয়। শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে আপনি যদি মনে করেন আমার দেহটা মায়া, মায়া দেহকে আমি কেটে ছিঁড়ে ফেলে দেবো, হ্যাঁ, পরিত্যাগ করে দেব, তা হবে না। তার মানে হচ্ছে এই মায়া যে বিষয়গুলি, এগুলিকে কি করতে হবে? কৃষ্ণ বিমুখ আছে, কৃষ্ণ উন্মুখ করতে হবে। অর্থাৎ এই দেহটা আপনার ভোগ বিলাসে মত্ত আছে, এই ভোগ বিলাস না করে আপনি কৃষ্ণ সেবায় নিয়োজিত করুন। বেশ, লেগে গেল, এই মায়া কৃষ্ণ সেবায় লেগে গেল। আপনার ধন দৌলত, টাকা পয়সা, করি, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র নারী আছে, কোনো সমস্যা নেই, ওগুলিকে সব ভগবানের সেবায় লাগাই দেন, তাহলে আর ওটি আর মায়া থাকবে না, ওটি হয়ে যাবে চিন্ময়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটি হচ্ছে ক্যাপাসিটি। বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভক্তি যাজনের কত সুন্দর পন্থা, যে আপনাকে কোনো কিছু ত্যাগ করতে হবে না, কোনো কিছু ছাড়তে হবে না, শুধুমাত্র কৃষ্ণ বিমুখ আছে, একটু ঘুরিয়ে কৃষ্ণ উন্মুখ করতে হবে, একটু, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, শুধু ভক্তবৃন্দ যারা এখনো শুদ্ধ এই কৃষ্ণ ভক্তি ধারা পালন করছেন না, নিজেকে কর্তা বলে অভিমান করছেন, অহংকার করছেন, হ্যাঁ, তারা অনতি বিলম্বে ভগবানের চরণে শরণাগত হয়ে কৃষ্ণের সংসার করুন এবং অনাচারগুলি ছেড়ে দিন। শাস্ত্র বলছে অনাচার ছেড়ে দেওয়ার কথা,
অর্থাৎ শাস্ত্র উল্লিখিত যে সমস্ত পাপ কর্ম রয়েছে, এই পাপ কর্মগুলি পরিহার করে যে শুদ্ধ ভক্তি জীবন পালন করে হরিনাম জপ কীর্তন করেন, একাদশী ব্রত করেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তিনিই যথার্থ কৃষ্ণের সংসার করবেন এবং অনাচারগুলো পরিত্যাগ করবেন। অনাচারগুলো কি কি? ভাগবত বলছেন 1 নম্বর অনাচার হচ্ছে যারা শাস্ত্র বিরোধী আচরণ করে তথা আমিষ আহার আদি গ্রহণ করে, এটি পাপ কর্ম, এটি পরিত্যাগ করুন। দ্বিতীয়ত নেশা জাতীয় দ্রব্য, পান বিড়ি চা সিগারেট মদ গাঁজা আফিম হেরোইন এলএসডি, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ করুন। 3 নম্বর দ্রুত ক্রিয়া, তাস পাশা দাবা জুয়া লুডু মন চঞ্চল জনিত যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক খেলা থেকে নিজেকে বিরত রাখুন। চতুর্থত অবৈধ সঙ্গ, অবৈধ যৌন সঙ্গ, নারী সঙ্গ, যে কোনো ধরনের সঙ্গ থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসুন। এই 4টি পাপ কর্ম অনাচার পরিত্যাগ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, একাদশী করুন, দেখবেন একটা দিব্য আনন্দময় জীবন ফিরে পাবেন, যে জীবন কোনোদিন কল্পনা করতে পারেননি। এমন একটি সুন্দর আনন্দময় জীবন আপনি লাভ করতে পারবেন। তাই শুধু ভক্তবৃন্দ, এখন আমি আর বিস্তারিত বলতে চাই না, তবে আমি সংক্ষেপে এই কলিযুগের এত দোষের আকর, এত খারাপ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও যে একটা মহৎ গুণ আছে, এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজের একটি কাহিনী মহাভারতের অবলম্বনে আমি একটি কাহিনী বলেই আজকের আলোচনা শেষ করে দেব। আপনারা জানেন যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হলো, যুদ্ধ পরিশেষে পাণ্ডবদের জয় হলো, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি রাজা হলেন এবং এই রাজ্যের দাড়ি হিসাবে ছিলেন এই যুধিষ্ঠিরের মেজ ভাই অর্থাৎ ভীম। ভীম ছিলেন দাড়ি আর যুধিষ্ঠির মহারাজ ছিলেন ওই রাজ্যের রাজা। তখন কলিযুগ প্রায় আসন্ন, কলিযুগ আসবেন। তাই কলিযুগের কি বৈশিষ্ট্য হবে, তাই কলিরাজ আমাদেরকে আগে থেকে ভাগবতে জানিয়ে দিয়েছেন। কিভাবে? ভীমসেন তিনি দাঁড়িয়ে আছেন গেটে, এমত অবস্থায় যুধিষ্ঠির মহারাজ তিনি বিশ্রামে আছেন। এমন সময় কলিরাজ তিনি এক মণির বেশ ধারণ করে এসে ভীমকে বলছেন যে আমাকে একটু মহারাজের কাছে যেতে হবে। বলছে কেন? আমার দাদা মহারাজ এখন তিনি বিশ্রামে আছেন, এখন ভিতরে যাওয়া যাবে না। না না, আমাকে যেতে হবে, কারণ আমি রাস্তা দিয়ে আসতে আসতে এমন কিছু ঘটনা দেখেছি যে সেটি আমার মনের মধ্যে বিশাল একটি প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটি আমি যুধিষ্ঠির মহারাজের কাছে উপস্থাপন করতে চাই। তখন ভীমসেন বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে বলো, আমাকে বলো, দেখি আমি প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। তখন সেই কলিরাজ রূপী মুনি ঋষি বলছেন যে হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম যে বেড়ায় শস্য খেয়ে ফেলছে, এটির কারণ সে কি? বেড়া দেওয়া তো শস্যকে রক্ষা করবার জন্য, বুঝতে পেরেছেন তো? বেড়া ওই যে ক্ষেত ওই যে শস্য বনে না, ধান বা গম বা বিভিন্ন শস্য ক্ষেত, ওগুলোকে রক্ষা করার জন্য কি দেয়? পাঁচিল, মানে প্রাচীর, যেটি বেড়া। তা বলছে আমি আস্তে আস্তে দেখলাম ওই বেড়ায় যাকে দিয়ে রক্ষা করবে ক্ষেত বা শস্য, সেটি খেয়ে ফেলছে, বেড়াতে শস্য খেয়ে ফেলছে। তো এটি তো জীবনে আমি কোনোদিন শুনিনি এরকম প্রশ্ন। তখন ভীমসেন বলছে বাবা, আমার দ্বারা সম্ভব না, আপনি যান ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে যান। বেদ যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে দিয়েছেন। একজন গেল, প্রথম প্রশ্ন নিয়ে। এবার দ্বিতীয় জন এসেছেন, সেও কলিরাজ আরেকটি মণির বেশ ধারণ করে এসেছে। এসে বলছে যে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে চাই। যে কেন? একজন তো গিয়েছেন আর তার মধ্যে দাদা এখন বিশ্রামে আছেন, এখনই যাওয়া যাবে না। না, আমার একটি প্রশ্ন আছে। আমি রাস্তাতে আসতে আসতে দেখলাম একটা বিশাল একটা, দেখলে আমার ভিতরে একটা প্রশ্ন এসেছে। বলছে কি প্রশ্ন? আসতে আসতে দেখলাম যে ছোট্ট একটি ছিদ্র দিয়ে বিশাল বড় একটা হাতি প্রবেশ করে বেরিয়ে গেল, কিন্তু লেজটি আটকা পড়ে গেল। এটার কারণ এটা কি? লেজটা কেন বেঁধে গেল? তো এ তো মারাত্মক প্রশ্ন, এরকম প্রশ্ন তো আমি শুনি নাই। ঠিক আছে, আপনিও যান। তখন
পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মধ্যে। এবার এসেছে আরেকজন মুনি ঋষি এসেছেন, কলিরাজ, তিনি মুনি ঋষির বেশ ধরে এসেছেন। বলছে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে যেতে চাই, আমি রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম একটা বিশাল ঘটনা, সেখান থেকে আমার একটা প্রশ্ন এসেছে। কি আমাকে বলুন, এর আগে দুজন গিয়েছে, এখন আর আপনি যেতে পারবেন না, বলুন কি প্রশ্ন বলুন। তো বলছে হ্যাঁ, আমি আসতে আসতে দেখলাম যে একজন ব্যক্তি কি হচ্ছে, একটি কলসের জল 4টি কলসে ঢাললেন, আবার 4টির কলসের জল আবার যখন একটি কলসে ঢাললেন তখন সেই কলসটি আর পূর্ণ হলো না। এটির কারণ কি? প্রত্যেকটি প্রশ্ন তো খুবই অদ্ভুত। ঠিক আছে, আপনিও যান, তাকেও পাঠিয়ে দিল। এবার এসেছে লাস্ট 4 নাম্বার, 4জনের লাস্ট মুনি ঋষির বেশ ধরে এসে বলছেন যে হ্যাঁ, আমিও তো মহারাজের কাছে যেতে চাই, কারণ আমার একটা প্রশ্ন আছে। তো বলছে যে আমি তো 3টি প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তারপরে প্রশ্নটি তো শুনে রাখি। ঠিক আছে, হ্যাঁ বলেন আপনার কি প্রশ্ন। তো বলছেন যে আমি রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম যে সামান্য একেবারে চিকুন সুতা, এই চিকুন সুতা দিয়ে হিমালয়ের মতো পর্বতকে পেঁচিয়ে টান মেরে ফেলে দিলে, উপড়ে ফেলে। এটি কি করে সম্ভব যে চিকুন সুতা দিয়ে একবার হিমালয়ের মতো পাহাড়কে উপড়ে ফেলানো, এটা কি করে সম্ভব? জান, আপনিও জান, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। তো 4জনই প্রবেশ করেছেন 4টি প্রশ্ন নিয়ে। এদিকে ভীম তো গেটে দাঁড়িয়ে আছে, যে যতক্ষণ না আসছে এই উত্তর না পাচ্ছে ততক্ষণ তার মন শান্তি হচ্ছে না, যে 4টি প্রশ্নের দাদা কি উত্তর দেয়, এই উত্তরটা একটু জেনে তারপরে আমাকে আমার ডিউটি বন্ধ করতে হবে, তার আগে আমি এখান থেকে যাব। ভীমসেন বসে আছেন। এখন 4জন মুনি ঋষি তো ভিতরে প্রবেশ করেছেন, আর আসে না। এই সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আর আসে না। তখন ভীমসেন চিন্তা করলো যে কি ব্যাপার, 4টি এমন প্রশ্ন নিয়ে গেল। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্নটি ছিল কি, যে বেড়া শস্য খেয়ে ফেলে। দ্বিতীয়টি হচ্ছে কি, যে ছোট ছিদ্রের ভিতরে হাতি প্রবেশ করছে কিন্তু লেজ আটকা পড়ে যাচ্ছে। তৃতীয়টি কি, একটি কলসের জল 4টি কলসে ঢালা হলো, আবার যখন 4টি কলসের জল একটি কলসে ঢালা হলো তার পূর্ণ হলো না। আর চতুর্থত কি, যে চিকুন সুতা দিয়ে হিমালয়ের মতো পর্বতকে উপড়ে ফেলেছে। এই 4টি প্রশ্নের উত্তর জানার জন্য ভীমসেন অপেক্ষামান। এখন কেউ আসে না। এবার ভীমসেন চিন্তা করলেন কি হলো। তখন তিনি না সহ্য করতে পেরে রাজ্যের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে গিয়ে দেখে যে না, দাদা তো সত্যি বিশ্রামে আছে, কেউ তো নাই সেখানে। কি ব্যাপার, এ কি হলো? তখন ডাক দিয়ে বলছে, দাদা আমি যে 4জন মুনি ঋষিকে পাঠালাম 4টি প্রশ্ন নিয়ে, তারা কোথায়? সে কি, তুমি কি বলছো ভীম? না তো, ওরা কেউ তো আমার কাছে আসে নাই। সে কি, আমাকে কি হলো তাহলে? তখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছে, ধর্মরাজ বলছে, ও আমি বুঝতে পেরেছি যে তোমাকে আজ ধোঁকা দিয়েছে কলি। তো বলো কি হয়েছে? তো বলছে 4টি বিশাল বিশাল প্রশ্ন রেখে গেছে, সেই 4টি প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, বিধায় আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। তো বলছে কলি যে আসছে, কলিযুগ যে আসছে তার আসন্ন দুরবস্থা আগের থেকেই তোমাকে আভাস দিয়ে গেছে, তবে তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পেরেছি। তো কি প্রশ্ন 4টি বলো? তো বলছে প্রথম প্রশ্নটি করেছেন যে আস্তে আস্তে তিনি দেখছেন যে শস্যকে যা দিয়ে রক্ষা করবেন সেই বেড়াতেই শস্য খেয়ে ফেলছে। এটি কি ব্যাপার? হ্যাঁ ভীম, এটিই হবে।